আপনাদের সবসময় তোমরা বিজনেস ভিডিও দিয়ে আজকে একটা ভিডিও দিতেছি। এই ভিডিওতে আসলে দেখাবো যে আমাদের বাড়ির পাশে একটা পার্ক আছে, অনেক সুন্দর, সেটার নাম হইতেছে গ্রিন অরণ্য পার্ক। এই পার্কে গেলে ভাই আপনি ফিদা হয়ে যাবেন। মাত্র 100 টাকার ভিতরে এত কিছু ভাই আপনার বাড়ির আশপাশে আসলে কোথাও পাবেন। আপনারা যারা ভালুকার ময়মনসিং আছেন, মানে ময়মনসিং এর ভালুকা, ময়মনসিং এর ভালুকায় যারা আছেন তারা কিন্তু চাইলেই কিন্তু গ্রিন অরণ্য পার্কে আপনারা আসতে পারেন। গ্রিন অরণ্য পার্কটা এমন একটা পার্ক যেখানে আসলে আপনি একাধারে সবকিছু পেয়ে যাবেন মাত্র 100 টাকার ভিতরে। সেই পার্কটা খুবই সুন্দর। আমি কিন্তু আবার চলে গেছিলাম আমার ফ্যামিলির সবাইরে নিয়ে, ঠিক আছে। এখানে কিন্তু আমার ভাবি, আমার ভাইয়া দেন, আমার ছোট ভাই, আমার একটা ছোট ভাইয়ের বউ দেন হইতেছে, আর একটা আমার ছোট নিজের ভাই আছে। তো সবাই মিলে আসলে কাটতেছিলাম। এখানে উঠার একটা চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু দামি একটু বেশি দিকে উঠে নেই। তারপরে এখান দিয়ে আটতেছিলাম, ঠিক আছে। ভাবতেছিলাম আমার লগে তো কেউ নাই, এবার মনের মানুষটা আমার সাথে নাই, তার বাড়ি অনেক দূরে। আর ব্যাপারটা হইতেছে আমি আসলে এভাবে হাঁটতেছিলাম, হাইটা আসলে দেখতেছিলাম। তবে এই যে এই জায়গাটা ভাই, এখানে যারা আপনার কাপাত কুপুতি আছেন তারা কিন্তু এখানে আসলে আড্ডা দিতে পারবেন। দেখেন এই জায়গাটা কত সুন্দর। এখানে আমি নামতেছিলাম, যার হাত ধরে নামতেছে কিন্তু আবার বড় আপু, সবাই আবার মান করে না, আমার কিন্তু এখন কেউ হয় নাই, ঠিক আছে। যে হয়েছে আর এখন বাড়িতে তুলি নাই। সো সবাই আসলে দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেতে আমার মনের মানুষটারে আমার বাড়িতে নিয়ে আসতে পারি। এই যে দেখেন লাভটা, এইটা যে কত সুন্দর ভাই। এটার ভিতরে এটার ভিতরে কিন্তু একটা নামাজের স্থানও আছে। আপনারা যারা নামাজ পড়তে চান এখানে কিন্তু এসে নামাজও পড়তে পারেন। এই যে দেখেন ব্যাঙের ছাতা কত সুন্দর করে সাজায় রাখছে এই ব্রিজের উপরে উঠে। এই ভিডিও আসলে আপনারা উপভোগ করবেন, এটা খুবই সুন্দর। উপর একটা চিল লাগতেছিল, আগু করে দিব। এখান থেকে চলে এসে আবার নিচে নেমে আসছি, ঠিক আছে। নিচে নেমে উঠে আবার আমি আমার নিজের ফটো নিতেছিলাম। ব্যাপারটা হইতেছে আমি একটু আটতাছিলাম, সবাই যেহেতু জোড়া এখানে আইসে, আমি আল্লাহ বেকলের মতো টিক মেরে বই রয়েছি। ভাবতেছিলাম যে আমার লগে যদি কেউ থাকতো তাহলে হয়তো ভালো লাগতো আমার। তারপর আর ছোট বাইরের ছবি টবি তুলবা দিয়া তারপর আমি টিক মেরে আটতেছিলাম, আর ওরা এখানে ছবি তুলতেছিল। তারপরে দেখেন এই যে দেখেন এই জায়গাটা, এটা কত সুন্দর একটা জায়গা, ঠিক আছে। যারা বাচ্চা নিয়ে আইবেন তারা কিন্তু এখানে বয়া তাদেরকে খেলাধুলা করাইতে পারবেন। বাচ্চারা আসলে অনেক প্লেস আছে, আপনারা চাইলেই কিন্তু এখানে আইতে পারেন। তারপরে দেখেন এই যে এই লেকটা যাবে কত সুন্দর। হ্যাঁ, এটা আসলে বলতে পারবো না। তারপরে ব্যাকলের মতো এখানে খাড়ায় একটু আটতেছিলাম, কি করলাম ভঙ্গি খুঁজে পাইতেছিলাম না, কি এমনি যে আসলে ভাব নেই ওইটাও পারি না, বুঝছেন না। এই কারণে আসলে এইভাবে দৌড়াদৌড়ি করতেছিলাম। তারপর বড় ভাই একটা ভাব লওয়ার পর এই যে উড়োজাহাজ, এই উড়োজাহাজে কেমন উড়ে আঙ্গুর দিকে আইতেছিল, মানে একের গুলা দিকে। তারপর ওই যে একটা ছেলে পিচ্ছি ছেলে দেখতেছে না, ওই আবার আমাদেরকে টাতাই দেখতেছে যে ভিডিও করতেছি, মনে করছে তারা ভিডিও টিমবো। তারপরে আর কি তারা নিয়ে নিছি, কি আর করা। তারপরে দেখেন ওই উড়োজাহাজটা উঠতেছে, আমরাও দেখতেছিলাম টিক পায়রা। তারপরে সিনটা আসলে চেঞ্জ হইতেছে না, বুঝলাম না এতক্ষণ কি বয়স দেওয়া যায়। দেখেন সিনটা এখনো চেঞ্জ হইতেছে না। আচ্ছা, চেঞ্জ হয়ে গেছে। তো এই যে দেখেন এই যে আর একটা জায়গা, এটা আসলে অনেক সুন্দর। হ্যাঁ, এই সিনটাও আপনার কাছে অনেক ভালো লাগবে। এটা আপনারা যারা আসবেন, হ্যাঁ, আশপাশে থেকে তারা কিন্তু চাইলে আসতে পারেন। এইখানে আবার আমার নিজের ক্ষমাটা দেখাই দিছি, কারণ মাঝে মাঝে নিজের ক্ষমা না দেখাইলে আবার ভালো লাগে না। এই যে ছোট বাইরে নিয়ে ডাইনাসরের কাছে এসে পড়ছি, এখানে কে ছবি তুলবো। দেখেন কত বড় একটা ডাইনাসর। হ্যাঁ, কিন্তু পিছু দেখা যায়, কারণ হ্যাঁ তো অনেক পিচি ডাইনাসরটাকে আসমানের লাইন লাগে, আসমান মুখ। তারপরে এই যে নেতা একটা ভাব নিতেছিল, তারপরে এখান থেকে কি টুকটাক ছবি টবি তুললে এইখান দিয়ে আসলে এসে পড়ছিলাম আমি। তো এইখানে আবার নিজের ক্ষমাটা আবার দেখাই দিলাম, কারণ ক্ষমাটা দেখাইলে নাকি ভাল লাগে মাঝে মধ্যে নিজের দেখাইলে। সবকিছু মিলাই সবকিছুই ভালো লাগতেছিল। বিকালটা এনজয়েবল ছিল। 100 টাকার উসুল, মানে একবার তুইলা দিছি। একবার কতক্ষণ যে এখানে আসি আমরা। এখানে আবার একটা ভূতের ঘর আছে, এখানে কিন্তু রং করতেছে নতুন ভূতের ঘর। আপনারা যারা ভূত দিকে ভয় পান না তারা আশা করছি এখানে আসলে অন্তর্মত্র সব কেটে যাবে একবার, ঠিক আছে। ভূতের ঘরটা ভাই সেই একটা ঘর। এখানে আবার পলায় ঢুকে গেতেছিলাম, ঠিক আছে, কারণ এটা নাকি কাম চলতেছে, এখনো রানিং হয় না। বাট আমি মাংনা ঢুকে গেছি, পলায় ঢুকছি। তো ওই যে দুবারে যেতেছি না, এইটু পারে দেবেন কান্নার শব্দ ভাই, ইচ্ছারম চিল্লাই জিগতক্ষণ। কারণ হইতেছে ভয় তো পার লাগবো। ভয় যদি না পাই তাহলে কইলে ভূতের ঘরও গেছি, হালাই ভয় পাইতেছি। পরে চিল্লাই মিলে আইছি। ইচ্ছা এখানে এরা ক্যামেরাটা লয়ে গেছি আমি নিজে প্রথমে ক্যামেরা রেখে গেছিলাম। তারপরে এই যে দেন দূরে যেতেছি না, একটু করে দেখবেন হুদাবুত এম্বুর আগ করে উঠছে, আমার বিশাল হুদাবুত কুটি ভূত। এখানে গেলামে ভূতের উপরে পড়ে যাবেন, ভূত আপনার উপরে পড়ে যাবো, মানে এইখানে গেলে ভয়ঙ্কর একটা ব্যাপার। এই যে দেন কেমনে আগ করে রয়েছে, যখন এটা জ্বলবো, যখন রানিং হইব তখন কিন্তু আপনারা ভয় পাবেন, ঠিক আছে। এখন হয়তো ভয় লাগতেছে না, বাট তখন এইখানে ভয় পাবেন। তবে সামনে একটা জায়গা আছে যেখানে গেলে আপনার অবশ্যই ভয় লাগবে, কারণ এটা আসলে ভয় পাওয়ার মতোই একটা ব্যাপার। দেখেন এই যে দেখেন লাল হইতেছে। তো এখানে আসলে অনেক কাহিনী করছে। এইখানে আসলে আমি পুরোটা এখন দেখাবো না, একটু পরে দেখবেন চিল্লা যে উইবো ভাই। এই যে এখানে একটা সাদা ভূত আছে, ঠিক আছে। যে আহর যারা দেখছেন না আগে, সোনিয়াডও দেখতেন ছোটবেলা, এই সিআইডি মেয়াডের এই যে সোনিয়াডের আহরের মতো দেন জুল্লা রয়েছে একবারে সাদা কাপড় পইরে। আমি কিন্তু রাত্রে বয়স দিতেছি, আমার কিন্তু ভয় লাগতেছে, ঠিক আছে। বয়সটা দেওয়ার সময় আসলে অনেকটা এই যে দেখেন দৌড়াদৌড়ি শুরু হয়েছে। দেখেন আমরা কেমনে বয়স ছিল, দৌড়াদৌড়ি শুরু হচ্ছে, কি ওরাম দৌড়াদৌড়ি। এখানে দেখেন আমার ভাবি বুবিরা যারা আছেন ভাইটাই সবাই আসলে এখানে ভয় পেতেছিলাম। তখন আসলে ওরা আইতেছে ছিল, কিন্তু ওরা ভয় আর উল্টা আমার লোকে দূর শুরু করছে। কেমনে যে এরা যে এত ভীত আমি আগে যেতাম না। তারপরে আবার কি সাহসী হিসাবে আমার একটা বাইরে লইতেছিলাম। এই যে আমার বড় ভাই আয়া পড়ছে, এই যে এখন দেখবেন যে বড় ভাই হিসাবে মানে সাহসী হিসাবে হ্যাঁ আইসে লোকে যে হ্যাঁ করে সাহস দিব। কিন্তু পরবর্তীতে এই দৌড়াদৌড়ি দেখি আসলে এক লগে ভয় পেয়ে গেছি। তখন আমি একটু সাহস লিয়ে বলতেছিলাম, এক্সপ্লেন করতেছিলাম ব্যাপারটা, আপনাদের একটু শুনাই। এই যে এখানে আসলে মূল কারণ, এই যে এখানে সবাই আসছে তো ভাই, আমার গ্রুপের সব মেম্বার এখানে আসবে। বাট এখানে আস্তে আস্তে এই যে এখানে আস্তে আস্তে গ্রুপ সাদৃশ্য হইতেছে। এই দেখেন
আস্তে 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 সবাই এই সাবধানে এগো। সাবধানে এগো, খুব হুদাহুদ ভাই, একটা দুটা মধ্যে কোটি কোটি পুঁতে না, ঠিক আছে? এই দেখো, এই যে দেখো, এই যে এই লুলু ভূত। ও বাবা! এই যে দেখো, দেখছো? এই যে দেখো, এই যে, এই যে, জিল্লা দিছে, হুদাহুদ। হয়তো ভূতের কাহিনী দেখলেনি। এখন ব্যাপারটা হইতেছে যা জলের শুরু কিন্তু খুব তাড়াতাড়ি ওপেন হইতেছে আপনাদের সিস্টুর বাজার আলমদিনা শপিং কমপ্লেক্স। আপনারা যারা আছেন আশপাশে সবাই কিন্তু ওপেনিং এ আসবেন। আমাদের যা জলের শোরুম কিন্তু খুব তাড়াতাড়ি আসলে ওপেন হবে। আপনারা চাইলেই কিন্তু যা জলের শোরুম থেকে যে কোনো কিছু আপনারা অনলাইনে অফলাইনে সবভাবে আসলে কেনাকাটা করতে পারবেন। সো সবার সাথে দেখা হচ্ছে যা জলের শোরুমে একবার ওপেনিং এর দিন। তারপর ওই যে দেন উড়োজাহাজ এনে আবার যে সাহস আবার নৌকা দেখা যাইতেছিল, এনে আবার উড়োজাহাজ আবার আইঙ্গা আইঙ্গা আইতেছিল আঙ্গুর দিকে তীরা, ঠিক আছে? এটা দেখতেছিলাম আর এনজয় করতেছিলাম একটু একটু। এনজয় আসলে ওরম বা করা যেতেছি নেন বেহাই ডাবল, আমি এল হাই আসলে সিঙ্গেল, যার কারণে আসলে করতে পারিনি। তারপরে এই যে লেকের পাশ দিয়া হাইটটা যেতেছিলাম, পরে আবার নিজের ক্ষমাটা একটু দেখা দিলাম, ছোটো বের করলাম, ক্যামেরাটা ধর, আমি একটু সামনে দিয়ে আড়ি। তারপরে এই যে ভঙ্গি লইতেছিলাম, তারপরে আর কি ছোটো ছোটো পাপা কইরা হাইটটা শেষ করে দিলাম। তারপরে ছোটো একটা এই যে দেন প্লেনটা এটাকে কি কয় জানি, এটার বুলেট ট্রেন কয়। এইগুলোর মধ্যে চড়বেন, ছোটো ছোটো পোলাপানা নিয়ে যখন এগুলো চড়বেন তখন এর টুকটাক দেখতেছিলাম। তারপর হরিণের কাছে চলে আসছি, হরিণ মামারা ঘাস খাইতেছিল, আমি আর ডিস্টার্ব করি নাই, কারণ বেশি ক্যামেরা করলে ওরা আবার ডিস্টার্ব ফিল হইব। তখন আবার এই যে উঠ পাই দেন একটা নিয়ে বড় 5 কেজি একটা ডিম পাইরা রেখে দিছে। পরবর্তী একটা ভিডিওতে আমাকে দেখা হইব। আসলে বয়সটা শেষ হয়ে গেছে এই পর্যন্ত, কি আর করুম।